আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ। আজকে যে ঘাসটি আপনাদেরকে দেখাচ্ছি এটি মূলত ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস। দর্শক, এটি আপনার গরু ছাগলের জন্য অথবা বেড়া মহিষের জন্য চাষ করতে পারেন। খুবই হাই প্রোটিনযুক্ত ঘাস এবং খুবই উচ্চ ফলনশীল একটি ঘাস, যে ঘাস গরু ছাগলকে খাওয়ালে দানাদার খাদ্যের পরিমাণ অনেকটা কম লাগে। পাশাপাশি এই ঘাসটি যদি গাভী গরুকে আপনারা খাওয়াতে পারেন তাহলে দুধের পরিমাণ অনেকটা বৃদ্ধি পেয়ে থাকে। এর কারণ হলো এই ঘাসটিতে প্রায় 22 থেকে 25% মতো প্রোটিন রয়েছে। দর্শক, এই ঘাসটি খাটো হয়, আপনারা জানেন। উচ্চতায় সর্বোচ্চ 5 থেকে 6 ফিটের মতো লম্বা হয়। সেক্ষেত্রে যদি বিচার বিবেচনা করেন তাহলে জারা কিংবা পাকচন ঘাসের থেকে অনেক খাটো হয়। জারা কিংবা পাকচন 12 থেকে 15 ফিট লম্বা হয়। সেক্ষেত্রে স্মার্ট নেপিয়ারটা কিন্তু 5 থেকে 6 ফিট, প্রায় 3 ভাগের 1 ভাগ লম্বা হয়। কিন্তু এটি 3 ভাগের 1 ভাগ লম্বা হলেও নিচ থেকে অনেক বেশি চারা হয় এবং এই ঘাসের চারাতে অনেক বেশি পাতা হয়। পাশাপাশি এই ঘাসগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন এবং প্রোটিন রয়েছে, যার কারণে বিশেষ করে আপনারা যদি গাভী গরুকে খাওয়াতে পারেন তাহলে দুধের পরিমাণ তো বৃদ্ধি পায়। আর যদি আপনারা ষাঁড় গরুকে খাওয়ান সেক্ষেত্রে আপনাদের দানাদার খাদ্যের পরিমাণটা কম লাগবে। দর্শক, বর্তমান বাংলাদেশের যে পরিমাণ দানাদার খাদ্যের দাম, সেক্ষেত্রে আপনারা যদি দানাদার খাদ্য কিছুটাও কম দিতে পারেন তাহলে কিন্তু আপনার খাবারের খরচটা কমে আসবে। তো দর্শক, সেক্ষেত্রে আপনি চাইলে এই গাছটি পরীক্ষামূলক এই গাছটি লাগাতে পারেন। তো আমাদের কাছে স্মার্ট নেপিয়ার, জারা, তারপর সবুজ পাকচন, লাল পাকচন, তারপর নতুন জাতের তাইওয়ান, গুয়াতিমালা এবং পানিতে হয় জার্মান হোয়াইট, এই সকল ঘাসের কাটিং রয়েছে। চাইলে আপনি এই যে সকল ঘাসের কাটিং নিয়ে লাগাতে পারেন।